বর্তমানে আমাদের যে কেয়ারটেকার যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছেন এবং দেখেন আমাদের যে এখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার জানে উনি আর কিন্তু বাংলাদেশের গভর্নর ছিলেন, তখন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম ওই সময় ওনার সময়। ওনার সময় তো ব্যাংকিং সেক্টর কত সুন্দর ছিল, করে স্মুথ, কোনো ঝামেলা ছিল না। উনি যাওয়ার পর থেকে ব্যাংকিং সেক্টর নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়, যখন সরকারের পক্ষ থেকে নানান ধরনের ডিক্টেট, নানান ধরনের মানে অন্যায় আবদার করা, অন্যায় আদেশ করা হতো। এই মানতে এগুলো করতে গিয়েই তো সব ব্যাংকগুলো সমস্যা পড়ে গেছে আর কি। শেষ মুহূর্তে এসে এই অবস্থা দাঁড়িয়েছে এখন। আশা করি ইনশাল্লাহ যে বর্তমানে যে সরকার আছেন এবং দুজনে তো ব্যাংকার, উনি যখন ব্যাংকে ছিলেন এবং যে আসছেন উনি নামকরণ ইকোনমিস্ট, উনি বিদেশেও IMF এসে কাছাকাছি করে আসছেন, কাজে আমরা ভালো পলিসি পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অফকোর্স উনি বলছি ইউ ক্যান রাইট পলিসি ফর আস, কিন্তু আপনারা এটা ইম্প্রুভ করতে পারবেন না, আপনি সময় লাগবে তো। এটা এখন যে সমস্ত ব্যাংক আমরা ধরেন টাকা পয়সা নিয়ে গেছে, আপনি কীভাবে বাঁচাবেন বলেন? যখন একটা ব্যাংক সমস্যা পড়ে যায় তখন কিন্তু তখন ডিপোজিটরা কিন্তু সাপোর্ট করার থাকে, তখন ডিপোজিটরা তখন টাকা রাখতে চায় না, ভয়ে টাকা নিয়ে যাবে, এই ব্যাংকে টাকা নষ্ট হয়ে যাবে। কাজে এই যে একটা বিশ্বাস, এটাকে গ্রো করতে সময়ের দরকার, কিন্তু গভর্নমেন্ট তো শেষ হবে না এটা। তবে আমরা যেভাবে এখন প্রসিড করছি এবং বর্তমানে সরকার যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে এবং যে সুন্দর পলিসি দিচ্ছে, আমি শিওর যে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমরা প্রস্তাব করলাম যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে কোর্টে জানি যারা তারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ব্যাংকে প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় 5,000-10,000 কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ, এটা পলাতকদের কোনো রাইট নাই কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত না, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। মানে প্রতিনিধি পাঠায় কোনো মানে উনি কানাডায় বসে আছে, এখানে তো আপনি উকিল তো আপনি পাঠা দিয়েছি ইয়েতে কোর্টে, উনি যারা কন্টেস্ট করতেছে তাকে ফিজিক্যাল এখানে আসতে হবে। এটাকে বাঁচাতে হলে কিছুটা তো কনসেশনাল ইন্টারেস্ট দিতে হবে, তাহলে তো এরা তো সার্ভাইভ করতে পারবে না। আর আমরাই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিয়ে কিন্তু বাঁচাতে পারবেন না। ওনাকে আমরা আবেদন করলাম যে আপনি একটু ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, তারপরে IFC, এটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এদেরকে তারা যদি প্যাকেজ দেওয়া যায় এই 8-9টা ব্যাংক বাঁচানোর জন্য, ওই সবচেয়ে বেস্ট ওয়ে হবে টু রেস্কিউ দিস ব্যাংকস। আর ব্যাংকে একবার যদি কোনো ঝামেলা পড়ে যায়, শোনেন, ব্যাংকে কিন্তু শক্তি হচ্ছে ডিপোজিটর। যদি আপনি টাকা না রাখেন, ব্যাংক শেষ, আমি লোন দিতে পারবো না তখন। তাহলে ব্যাংক বাঁচবে কেমনি? ব্যাংক টাকা কই থেকে আসবে? টাকার সোর্স তো ডিপোজিটর। আমরা ব্যাংকের পয়সা বোর্ডে বসতে পারি, কিন্তু আমার টাকা না তো, আমরা কয় টাকা আছে, কিন্তু সত্য সাধারণ মানুষের টাকা। এইভাবে ব্যাংক টিকানো যাবে? হ্যাঁ, হ্যাঁ, পৃথিবীতে সমস্যার সমাধান আছে না? সমাধান তো অবশ্যই আছে, আমি মনে করি। একবার সমাধান মোটেই নাই, এটা ঠিক না। ওই সমাধান আরও বের করার চেষ্টা করতেছি। আমার যারা ভালো আছে ঠিক আছে, কিন্তু যারা ভালো নাই তাদেরকে তো বাঁচাতে হবে আমাদের এখন। তো সেই সব ব্যাপারে আমরা মোটামুটি একটা সরকারের সাথে একটা সাম সর্ট অফ র্যাপোর্ট ডেভেলপ করতেছি, যাতে আমাদের প্রবলেমেটিক ব্যাঙ্কগুলোকে আমরা সার্ভিস করতে পারি।